এর যে প্রেস মিট সেটা হচ্ছে আপনাদের সম্মুখে আমি জানিয়ে রাখি যে আসন্ন বিধানসভা নির্বাচনে এআইএমআইএম মনোনীত প্রার্থী ইমরান সোলাঙ্কির প্রচারে আগামীকালকে রঘুনাথগঞ্জ বিধানসভায় ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসি সাহেব দুপুর 1 ঘটিকায় আসতে চলেছেন এবং সেই ব্যারিস্টার আসাদ সাহেব আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা জানতে চাইছি যে উনি কালকে স্পিচ রাখবেন আর কি এছাড়াও ভোট প্রচারের জন্য আসছেন। এটা কোথায় আসবে উনি? রঘুনাথগঞ্জ বিধানসভার বর্ষিমূল যে ফিল্ড আছে সেই ফিল্ডে আসছেন। সেখানে নামবেন? হ্যাঁ সেখানে আসবেন, সেখানে হ্যাঁ সেখানে হেলিকপ্টার অবতরণ করবেন, তারপর ওখানে ওই ফিল্ডেই হবে। আচ্ছা, ওখানেই হ্যাঁ সভা হবে? ওখানেই সভা হবে। আচ্ছা, ওখানে সভা হবে নাকি এমনি? না এমনি কোনো র্যালি নয়, ওখানেই পাবলিক মিটিং হবে। কটার সময় বলে? একটা সময়? দুপুর 1টার সময়। এটাই আপনাদেরকে চলছে। আমাদের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রস্তুতি পর্ব ভালোই চলছে, মানুষের সাড়া পাচ্ছি, মানুষের যে রেসপন্স পাচ্ছি যে আসাদউদ্দিন ওয়াসি সাহেবকে মানুষ চাইছে এবং যারা নির্যাতিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত তাদের যে কণ্ঠে আওয়াজ মেলাতে জনসাধারণ, সংখ্যালঘু, এসআইআর এর বিরুদ্ধে, ওয়াকাপের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, 3 তালাকের ইস্যুতে সারা ভারতবর্ষব্যাপী যে একটা বলিষ্ঠ কণ্ঠ, যাকে জনগণ সেরে হিন্দুস্তান বলে আখ্যায়িত করেছেন এবং সংসদ রত্ন তিনি, মানুষের যে নয়নের মধ্যমণি, অনেকে আকাঙ্ক্ষিত এবং ব্যাকুল তাকে দেখার জন্য। সুতরাং ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসি সাহেবকে কালকে মুর্শিদাবাদের বুকে রঘুনাথগঞ্জে একেবারে সন্মতিনগর বর্ষিমূল ফিল্ডে এলাকার মানুষ তাকে দেখতে পাবে এবং তার ভাষণ সরাসরি শুনতে পাবে। কি বার্তা দেবেন? দেখুন বার্তা শুধু একটাই থাকবে যে যারা পিছিয়ে পড়া, যারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, যেমন ওবিসি এ ক্যাটাগরি থেকে যারা ওবিসি বি ক্যাটাগরিতে চলে গেছে, তারপরে ওয়াকাফ আন্দোলনে যারা বিশেষ করে যারা ওয়াকাফের প্রপার্টি, আজকে ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, এছাড়াও সংখ্যালঘুদের থেকে যে সংরক্ষণ, চাকরি বাকরি থেকে শুরু করে কর্মসংস্থান, তারপরে যারা পরিযায়ী শ্রমিক, বিভিন্ন একাধিক ইস্যু নিয়ে আলোচনা বক্তব্য হবে বা এই সমস্ত উদ্দেশ্য থাকবে। রঘুনাথগঞ্জ বিধানসভা তো মন্ত্রী এলাকা, জি মন্ত্রী বিধানসভা কেমন সাড়া পাবেন মনে হচ্ছে? দেখুন মানুষের যা সাড়া আছে এখন পর্যন্ত, যতটা আমাদের কাছে আপডেট আছে, মানুষের মানে আসাদ সাহেবকে পাওয়ার জন্য ব্যাকুল এবং মানুষের সমর্থন, হয়তো তারা কাজ করছে এবং তারা আছে, কিন্তু অন্তরালে তারা কিন্তু আসাদ সাহেবকে চাইছে এবং যেটা আমরা বুঝতে পেরেছি মানুষের মধ্যে যে বলনেওয়ালা লিডার বা মানুষের যে আওয়াজ, এতদিন ধরে যে মানুষ বঞ্চিত হয়েছে, না একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ, ভালো মেডিকেল কলেজ, না ভালো হসপিটাল, না উন্নত মানের এমআরআই মেশিন সহ ভালো উন্নত মানের পরিষেবা, বা উন্নত মানের জঙ্গিপুর মহকুমায় কোনো একটা ইউনিভার্সিটি বা উচ্চস্তর শিক্ষার জন্য যে আধুনিকীকরণ, যে শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে একটা ভাতার মধ্যে দিয়ে বর্তমান যে সরকার সেটা ভাতার কর্মসংস্থান, মানে ঐক্যশ্রী, এটা শ্রী ওটা শ্রী, একাধিক শ্রী দিয়ে ভাতার মধ্যে দিয়ে রেখে দেওয়া হয়েছে কর্মশ্রী বা কর্মসংস্থানের কোনো গল্প নেই। নানাবিধ ইস্যু নিয়ে আলোচনা বক্তব্য রাখবেন, এই ইস্যু নিয়ে ভালো আশা পাচ্ছি এবং মানুষের সারা পাচ্ছি। অনেকটাই আশাবাদী, অনেকটাই আশাবাদী এটা নিয়ে বলতে হবে না। আসাদ সাহেব তো কালকে শুধু র্যালি করবেন, আরো 3টে র্যালি করবেন, আগামীতে আরো 3টে র্যালি হবে। দেখুন ওটা জনগণই বলতে পারবেন, এটা নিয়ে এখন কিছু বলতে পারবো না। মানুষের রায়, মানুষের জনগণ, মানুষ সেটা বলবে। আমার নাম জেলা মুখপাত্র, জেলা চেয়ারম্যান হিসাবে আছে এআইএমআই, হাসনাত জাহান।